अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। প্রফেসর বাবু, এই বইগুলোতে এত ধুলো জমা হয়েছে দেখে বোঝা যাচ্ছে আপনি পড়াশোনা ছেড়ে দিয়েছেন। দেখুন ম্যাডাম, আপনার সঙ্গে বিয়ে হওয়ার পর থেকে আমার অন্য কাজের জন্য সময়টা কোথায়? তুমি যে বইগুলো দেখতে পাচ্ছ সেগুলো অন্তত ৩-৪ বার আমি পড়েছি। এরকম বই কোথাও পাবে না। যতগুলো বই আমার লাইব্রেরিতে আছে সেগুলো তুমি কোথাও খুঁজে পাবে না। তবে পড়তে আমার খুব ভালো লাগে, কিন্তু এরকম বই তো খুব কম পাওয়া যায়। সেরকম ব্যাপার থাকলে তুমি আমাকে ব্রেল শিখিয়ে দাও না। যতগুলো বই আমি পড়ে ফেলবো সেগুলো আমি ব্রেলে তোমার জন্য টাইপ করে দেবো। যদি তুমি সেটা করো তাহলে আমার সঙ্গে সঙ্গে আরো অনেকের অনেক উপকার হবে। যে বইগুলো তুমি টাইপ করবে আমি গিয়ে লাইব্রেরিতে রেখে দেবো। আমার মতো অনেকে সেগুলো পড়ে খুব খুশি হবে। তাহলে বলো কবে থেকে শেখাবে আমাকে ব্রেল? আরে এখনই, এই মুহূর্তে। চলো শুরু করে দাও। এই দেখো, এবার এটাকে খুলি। এটাকে অনুভব করে এবার পড়ো। এবার পড়ে বলো আমি কি লিখেছি। সকাল এর প্রথম কিরণ হয়ে তুমি আমার জীবনে নতুন প্রকাশ নিয়ে এসেছো। কখনো রাতের জ্যোৎস্না বা কখনো আবার তারাদের আনাগোনা। আরে বাহ, প্রফেসর বাবু তো দেখছি খুব ভালো কবিতা লিখতে পারেন। এবার এটাও আমাকে বলে দিন যে এত প্রশংসা আপনি কার জন্য করছেন? আরে পড়তে থাকো জ্যোতি, তুমি জানতে পেরে যাবে। রঙিন পৃথিবী, যেটা আমি দেখতেই পাইনি আমার নিজের চোখ দিয়ে, তুমি সেই সব রং ভরে দিয়েছ তোমার অনুভূতি দিয়ে। থ্যাংক ইউ মাই লাভ, থ্যাংক ইউ জ্যোতি। আরে এই কবিতাটা তোমার জন্য ছিল, তোমার চোখের জলের জন্য নয়। খুব সুন্দর লিখেছ, কিন্তু তুমি তোমার কল্পনায় যেখানে আমাকে বসিয়ে রেখেছ আমি হয়তো তার যোগ্যই নই। জ্যোতি, আমার বিশ্বাসই আমার কাছে সত্যি। আর যদি একদিন সেই বিশ্বাস ভেঙে যায় তাহলে? যেমন আমরা মানি না যে সূর্য পশ্চিম দিক থেকে ওঠে, ঠিক তেমনই আমার জ্যোতির উপরে সম্পূর্ণ ভরসা আছে। আমি জানি ও আমার বিশ্বাস কোনোদিনও ভাঙবে না। I love you.
আমি তোমাকে বিয়ে করতে চাই। Will you marry me? তোমাকে বেশ সুন্দর দেখাচ্ছে, আর এই টিপটাও খুব সুন্দর দেখাচ্ছে। তোমাকে ছাড়া জীবন কাটানো এখন সত্যি দুষ্কর। তোমার একটা হ্যাঁ বা একটা না আমার গোটা পৃথিবীটা পাল্টে দেবে। কাল সকালে সিটি প্যালেসের কাছের মন্দিরে আমি তোমার অপেক্ষা করব। যদি তোমার সিদ্ধান্তে হ্যাঁ হয় তাহলে এটাকে পরে এসো। সুধা, আমি তোমাকে বিয়ে করতে চাই। Will you marry me? আর এই কথা তুমিও জানো, আকাশ আর পাতাল শুধু একে অপরকে দেখতে পারে, চাইতেও পারে, কিন্তু কোনোদিন এক হতে পারে না ওরা, কখনো না। উদয়, এই সময় উদয়? আরে দাদা, এসো না। তুই যেদিন থেকে ডিস্কো যাওয়া বন্ধ করেছিস সেদিন থেকে তো টাইমেই ঘুমোতিস, হঠাৎ কি হলো? সব ঠিক আছে তো? হ্যাঁ দাদা, শুধু এমনি ঘুম আসছিল না। ঘুম আসছে না? দেখ, ঘুম না আসার দুটো কারণ হতে পারে। এক তো মনে খুব দুঃখ, না হলে মনে খুব খুশি। দুঃখ তো আমার ভাইয়ের কাছে আসতে পারবে না। এবার সোজাসুজি বলে ফেল যে সেই খুশির নাম কি? দাদা, তুমি তো জ্যোতিষী হয়ে গেছো। আরে আমিও তো আগে ব্যাচেলার ছিলাম। এটাকে জ্যোতিষবিদ্যা নয়, অনুভব বলে, এক্সপিরিয়েন্স। আমি আর কিছু না পারি তোকে পরামর্শ তো দিতে পারবো। দাদা, খুশি তো অবশ্যই, কিন্তু এখনো কনফার্ম নয়। আরে কনফার্ম না হলে কনফার্ম করে দে। মেয়েটার হাত ধর, নিজের মনের কথা বলে দে। কাম অন ইয়ার, একটু সাহস করে বল। সেই সাহসটা আমি দেখিয়ে দিয়েছি দাদা, শুধু ওর উত্তরের অপেক্ষা করছি। আরে বা, আরে বা উদয়, তুই তো খুবই চালাক রে। ভেরি গুড। এর মানে হলো মেয়েটা তোকে চড় মারেনি, একটু লজ্জা পেয়েছে। মেয়েটাকে একটু কনফিউজড আছে নাকি? দাদা, তুমি এসব কিছু কি করে জানলে? আরে অনুভব, এক্সপিরিয়েন্স। তবে যে মেয়ে একটু কনফিউজড হয় আর উত্তর দিতে কিছুটা সময় নেয়, তার মানে কিন্তু সেই মেয়েটা হ্যাঁই বলবে তোকে। তবে এই পরীক্ষার রেজাল্টটা কবে? কালকে সকালে দাদা। কাল সকালে? আরে কাল তো আমার এক্সট্রা ক্লাস আছে, অনেক সকালে আমায় বেরোতে হবে। এর মানে হলো তোর রেজাল্ট জানার জন্য আমাকে কাল সন্ধে অবধি অপেক্ষা করতে হবে। কোনো ব্যাপার নয় দাদা, যদি ওর উত্তর হ্যাঁ হয় তাহলে সেই কথাটা সবার আগে তোমাকে জানাবো। আরে দারুণ ব্যাপার। আচ্ছা উদয়, তাহলে একটা কথা বল, মেয়েটা কেমন দেখতে? দেখতে খুব সুন্দর তো? হ্যাঁ, অফকোর্স সুন্দরী দাদা। কিন্তু কিন্তু তুমি এইসব কেমন প্রশ্ন করছো দাদা? হ্যাঁ ভাই, আমিও কিরকম প্রশ্ন করছি।
ওই মেয়েটা যেমনই দেখতে হোক না কেন, সে পেঁচা হোক বা অন্য কিছুর মতো হোক, তোর তো ভালো লাগবেই। ইউ নো, লাভ ইজ ব্লাইন্ড। দাদা এবার থামো তুমি। আমার অনুভব বলছে যে এই মেয়েটা সেটাই হবে যার কথা আমি ভাবছি, রাইট? আমার অভিজ্ঞ দাদা, ব্যাস আমি আগেই তোমাকে প্রয়োজনের থেকে বেশি বলে দিয়েছি। এবার ওর উত্তর হ্যাঁ হলেই সেই গুড নিউজটা তোমাকে আর গোটা পরিবারকে আমি দেব। ওকে, যেমন তোর ইচ্ছে। চল এবার ঘুমিয়ে পড়। গুড নাইট। দাদা ওই তুমি এই কথাটা এখন কারোর কাছে উল্লেখ করো না কিন্তু। ঠিক আছে, কালকের জন্য অল দ্য বেস্ট।